তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আজকে ডিউটি করছিলাম, এখন ঘড়িতে 12:30 বেজে গেছে, ঠিক আছে। তো এটা লাস্ট অর্ডার, এটা ডেলিভারি করব, দিয়ে বাড়ি চলে যাবো, ঠিক আছে। তো হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে, বেশি জোরে না। তোমরা বলো না যে রাইড করো, ঠিক আছে, এমনি নর্মাল রাইডের ভিডিও দাও, তো এমনি রাইডের ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। কালকে একটা গেছিলাম, দিয়ে এমনি রাইডের ভিডিও করলাম, কিন্তু ভিউজ এলো না, ঠিক আছে। আমি ওই জন্যে আগ্রহ দেখায় না, মানে ভিউজ আসে না, তো ওই জন্য আগ্রহ থাকে না। যাই হোক, একটা স্পেশাল কথা আজকে আমি বলি, সেটা হলো আমার ইউটিউবের জন্মদিন আজকে, ঠিক আছে, মানে আমার চ্যানেলের জন্মদিন। আজকে আমার চ্যানেলের জন্মদিন, 4 বছর পূর্ণ হলো। কালকে মেল এসেছিলো, ঠিক আছে, আজকে মেল এসেছিলো, সকালবেলা চেক করে দেখি ইউটিউব থেকে মেল করেছে, ঠিক আছে। তো 26 জুন 2021 সালে আমি ফার্স্ট এই চ্যানেলটা খুলি, তারপরে ভিডিও আপলোড করি, ঠিক আছে। সে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি, কপিরাইট, যে কোনো কারণে কপিরাইট এসেছিলো, সে কারণে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। নর্মাল ফোনেই ব্লগ করেছিলাম। তো দেখতে দেখতে 4 বছর পেরিয়ে গেল। 4 বছরও আমি সেই জায়গায় পৌঁছতে পারলাম না যে জায়গায় আমার যাওয়ার ইচ্ছা, মানে পুরোপুরিভাবে ইউটিউবের উপরে নির্ভর হয়ে খালি ব্লগ করব, ঘুরে বেড়াবো এখানে ওখানে, ঠিক আছে। তো ভিউ না আসলে কিছু হবে না, ভিউয়ের উপরে সব কিছু। ভিউ হলে আগ্রহ বাড়ে, আগ্রহ বাড়লে বুঝতে পারছো সব কিছু, তাই না? ধ্যান জ্ঞান সব কিছু ভিউর উপরে। যত ভিউ আসবে তত জ্ঞান বাড়বে, মানে আগ্রহ বাড়বে, তত ঘুরবো, তত নলেজ বাড়বে, সব কিছু বিষয়টা এরকম। ঠিক আছে, তো দেখা যাক, ছাড়ছি না, হাল ছাড়ছি না। তো এই অর্ডারটা চলো অনেকক্ষণ লাগিয়ে দিলাম, ডেলিভারি করে আসি। আর মোটোগুলোকে তোমার হচ্ছে মাইকের প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না। মাইকটা হয়তো 6 মাস মতো আমি কিনেছি, বয়ার মাইক, ঠিক আছে। ব্যাটারি চেঞ্জ করেছি, বেশি দিনও হয়নি, 1 মাস হয়েছে, ঠিক আছে। তো আবার ব্যাটারি একটা চেঞ্জ করে দেখবো, নাহলে এই মাইকটাও চেঞ্জ করতে হবে। চলো দেরি করে লাভ নেই, পার্সেলটাকে ডেলিভারি করে নিই। ভয় লাগছে বৃষ্টি আবার জোরে না চলে আসে, ঠিক আছে, বৃষ্টিটা আবার জোরে না চলে আসে, সেই ভয় লাগছে। তো এফডি পার্ক, চায়ের দোকানগুলো বন্ধ হবো ভাব, क्या कर रहे भैया। আজকে চা খাওয়া হয়নি, খুব জোর খিদেও পেয়েছে, ঠিক আছে, খুব জোর খিদে পেয়ে গেছে। করুণাময় সিএ বুলাকে আছে অর্ডারটা, ঠিক আছে, সিএ বুলাকে আছে, করুণাময় দিয়ে টুক করে যেতে হবে, টুক করে ডেলিভারি দিতে হবে, দিয়ে চুট করে বাড়ি চলে যেতে হবে। তো গাইজ একটু একটু করে টাকা সেভ করছি, ঠিক আছে, একটু একটু করে টাকা সেভ করছি। বছরের শেষে ডিসেম্বরে বেঙ্গল রাইড শুরু করবো, কারণ ডিসেম্বরে কাজ খুবই কম হয় আমাদের সুইগিতে। তো এই মাসটা ডিসেম্বর জানুয়ারি তখন হলিডে চলে, তো সে কারণে তোমার হচ্ছে অর্ডার প্রচুর কম থাকে, তো ইনকামও কম হয়। তো ওই সময়টায় আমি ভাবছি রাইড শুরু করব, অল বেঙ্গল রাইড, ঠিক আছে। তো ততদিনের জন্যে কোনো লং ট্যুরের পরিকল্পনা নেই, ঠিক আছে। 3-4 মাস বাকি, তো 4 মাস 5 মাস হয়তো হাতে আছে। তো 4 মাসের ধরে নাও, এটা কী মাস চলে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ও বাবা 6 মাসের কাছাকাছি হাতে আছে। তো এই 6 মাসে কোনো বড় প্ল্যান নেই আমার, সিগন্যালটা ফেল করে দিল। 6 মাসে কোনো বড় প্ল্যান নেই, একটাই প্ল্যান আছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাকে একটা রাইড হবে না আমার দ্বারা, ঠিক আছে। লং রাইড আমি ভেবেছিলাম কলকাতা টু কন্যাকুমারী একটা লং রাইড করব, তো রাইড হবে না, হয়তো আমি ট্রেনে যাব, ঠিক আছে। একটা নর্মাল ব্লগ করব, নর্মাল মানে এমনি, ঠিক আছে, ট্রেনের জার্নি ব্লগ যেটা বলে সেরকম টাইপের ব্লগ করব। তোমার হচ্ছে মোটো ব্লগ হবে না, কারণ অত বাজেট নেই। ডাইরেক্ট কলকাতা টু কন্যাকুমারী যদি আমি যাই, তো বাইক নিয়ে মনে করো 20-25 হাজার টাকা বাজেট লাগবে, ঠিক আছে, আমার হিসাবে। সেই বাজেটটা আমার কাছে নেই এই মুহূর্তে। তো সেই কারণে আমি প্ল্যান করেছি ট্রেনে করে যাব, ঠিক আছে। ট্রেনে গেলাম, ট্রেনে এলাম, তাহলে হয়ে গেল 2000-2500 টাকার মধ্যে ট্রেনের খরচাটা হয়ে গেল আপ ডাউন, প্লাস ওখানে ধরে নাও 4-5 হাজার টাকার মধ্যে ট্রাভেল খরচা হয়ে গেল, গাড়ি এই সেই, ঠিক আছে। তাহলে হয়ে গেল 8000 টাকা। আর তারপরে ওখানে গিয়ে এখানে ওখানে ঘোরা থাকা এইগুলো ধরলাম আরও 4-5 হাজার টাকা। তো এই নিয়ে 12-13 হাজার টাকার মধ্যে আমার হয়ে যাবে, ঠিক আছে।
তো আমি এই প্ল্যানই করেছি। এটা খুব তাড়াতাড়ি দেখতে পাবে তোমরা, হয়তো নেক্সট মান্থ বা তার পরের মাসে, জুলাই বা আগস্টের দিকে প্ল্যান করব, ঠিক আছে, এটা নিয়ে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোনো সিগনালে। বৃষ্টি গাইস জোরে চলে এসছে গো, বৃষ্টি অনেক জোরে চলে এসেছে। ভিড়ে যেতে হবে কিনা কে জানে, ডেলিভারিটা করতে পারলে বাঁচি আজকের মতো। বিল্ডিং নম্বর 11, ওইটা কত? তো গাইস বৃষ্টি মোটামুটি বেশ ভালোই জোরে চলে এসছে, ঠিক আছে। আর চলো এখন ক্যামেরাটা ঢুকিয়ে দিই ব্যাগের মধ্যে, ঠিক আছে। বাড়িতে গিয়ে কথা হচ্ছে। অলরেডি তোমার জোরেই চলে এসছে রে ভাই। রাস্তার দিকের অবস্থাটা দেখো, রাস্তার দিকে রেনকোট আনিনি, ভিজতে হবে মনে হয়।